আজকের দিনে খবর মানে কোনো তথ্য নয়, খবর মানে এক প্রকার যুদ্ধ। ফেসবুক বা ইউটিউব খুললে আমরা দেখতে পাই কোনো সাংবাদিক বা কোনো ইউটিউবার বিজেপির হয়ে কথা বলছে, আবার কোনো সাংবাদিক বা ইউটিউবার তৃণমূলের হয়ে কথা বলছে। কেউ রাহুল গান্ধীর হয়ে গলা ফাটাচ্ছে, আবার কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান গাইতে ব্যস্ত। তাদের ভিডিও দেখলে মনে হবে কোনো খবর দেখছি না, বরং দেখছি কোনো রাজনৈতিক দলের ইস্তাহার। প্রশ্ন ডট ডট ডটের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি শামাউল্লাহ মল্লিক। পশ্চিমবঙ্গের ডিজিটাল মিডিয়া, আমরা দেখছি মেইনস্ট্রিম মিডিয়া বা মেইনস্ট্রিম গণমাধ্যমকে ছাপিয়ে ইদানিং ডিজিটাল মিডিয়া খুবই অসাধারণ যুগোপযোগী কাজ করে চলেছে। বাংলার ডিজিটাল মিডিয়ায় উল্লেখযোগ্য নাম যদি আমরা দেখি, তাহলে সেই নামের মধ্যে আসবে ইকরামুল বাগানী, শাকিরুল ইসলাম, শফিকুল ইসলাম, দীপক ব্যাপারী, রোজিনা আহমেদ সহ আরও অনেকেই বাংলার ডিজিটাল মিডিয়ায় নিজ নিজ অবদান রাখছেন। যে সমস্ত সাংবাদিক বা ইউটিউবার একসময় স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, আজ তারা বিভিন্ন রাজনৈতিক দলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। আমরা কাউকে দেখছি শুধুমাত্র বিজেপির পক্ষে খবর করছে তৃণমূলের বিরোধিতা করার জন্য, কাউকে দেখছি তৃণমূলের পক্ষে খবর করছে বিজেপির বিরোধিতা করার জন্য, আবার কাউকে দেখছি আইএসএফের বিরুদ্ধে খবর করছে তৃণমূলকে খুশি করার জন্য। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। বাংলার ডিজিটাল মিডিয়া জগতে কয়েকটি নাম আমাদের কাছে খুবই পরিচিত: শাকিরুল ইসলাম, ইকরামুল বাগানী, শফিকুল ইসলাম, রোজিনা মল্লিক, দীপক ব্যাপারী। এ ধরনের আরও অনেক ইউটিউবার বা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আছেন যারা বাংলার মিডিয়া জগৎকে, বাংলার ডিজিটাল মিডিয়া জগৎকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। যারা স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলার ডিজিটাল মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াকে টক্কর দেবে। সত্যি বলতে তারা তাদের চ্যানেলকে এবং তাদের নিজেদের যে যোগ্যতা, সেই যোগ্যতাকে এমন মাপকাঠিতে গড়ে তুলেছেন যা সত্যিই অস্বীকার করার জায়গা নেই যে তারা বাংলার ডিজিটাল মিডিয়ার জন্য এক অনন্য অবদান রাখছেন। কিন্তু কোনো কোনো ইউটিউবার বা কোনো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই সাংবাদিক বিজেপির হয়ে কাজ করছে। যেমন আমরা এখানে নাম নিতে পারি শফিকুল ইসলামের। সেই শফিকুল ইসলাম, যেই শফিকুল ইসলাম বাংলার বুকে কঙ্কাল কাণ্ডের পর্দা ফাঁস করার জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই শফিকুল ইসলাম যিনি শাসকের চোখে চোখ রেখে একসময় প্রশ্ন তুলতেন এবং প্রতিটি রাজনৈতিক দল বা যেখানেই কোনো অন্যায় হতো সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেন। পরবর্তী সময় আমরা দেখি শাসক দলের পক্ষ থেকে তার বাড়িতে পুলিশ পাঠানো হয় এবং তাকে দীর্ঘদিন জেলে রাখা হয়, তার বিরুদ্ধে নানা রকম কেস দেওয়া হয়। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শোতে তিনি বলেছেন যে আমি তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার জন্য কাজ করছি, তৃণমূলকে রাজ্য থেকে তাড়ানোর জন্য কাজ করছি, তৃণমূলকে সরকার থেকে সরানোর জন্য আমি আমার যে প্রোপাগান্ডা বা আমার যে কাজ বা আমার যে সাংবাদিকতা সেটা আমি করছি। আমার মূল টার্গেট হচ্ছে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। তার জন্য যদি আমাকে বিজেপির পক্ষে খবর করতে হয় আমি করব। পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল তৃণমূলকে টক্কর দেওয়ার মতো পর্যায়ে আসে, আমি কিন্তু সেই রাজনৈতিক দলের পক্ষে খবর করব। অন্যদিকে আমরা যদি দেখি ইকরামুল বাগানীকে, তিনি তার খবরের মাধ্যমে এরকম ভাব ফুটে ওঠে যে তিনি যেন তৃণমূলের পক্ষপাতিত্ব করে খবর করছেন, যদিও তিনিও তার যুক্তিতে বলে থাকেন যে আমি কখনোই তৃণমূলের পক্ষপাতিত্ব করে খবর করি না, যেখানেই অন্যায় হয়, যেখানেই মুসলিমদের বিরুদ্ধে আঘাত আসে আমি সেখানে খবর করি। একইভাবে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে সব অভিযোগগুলো আসে, তারাও সেই অভিযোগগুলোকে নানা যুক্তিতে খণ্ডন করে। আমার প্রশ্ন হচ্ছে যে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে সে যখন প্রথম শুরু করেছিল কাজ, তার যে নেশা ছিল যে সাংবাদিকতা আমি করব আমার জীবনে, এবং প্রত্যেকটা সাংবাদিকেরই একটা স্বপ্ন থাকে যে আমি সত্য কথা জনগণের জন্য প্রকাশ করব। কিন্তু একটা সময় চলতে গিয়ে কখনো সরকার পক্ষের হুমকি, কখনো রাজনৈতিক দলগুলোর হুমকি, কখনো অনেক টাকার প্রলোভন, কখনো রাজনৈতিক মতাদর্শে অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়া, এইসব কারণে কিন্তু সেই সব সাংবাদিকরা নিজের রাস্তা থেকে ধীরে ধীরে তারা সরে যান।
আমি সেই সব সাংবাদিকদের, যাদের আমি নাম নিয়েছি, আমি কারোরই সমালোচনা করছি না, আমি কারোরই বিরুদ্ধে বলছি না। আমি শুধুমাত্র তাদেরকে এই আহ্বান জানানোর জন্য আজকের এই বার্তা দিতে চাই যে গণমাধ্যমের যে মূল যে ধারা, সেই ধারায় আপনারা ফিরে আসুন। আপনারা ইন্টারনালি যদি কোনো রাজনৈতিক দলের জন্য কাজ করতে চান, যদি প্রোপাগান্ডা চালাতে চান, তাহলে সেটা একান্তই আপনার ব্যক্তিগত অধিকার, সেই অধিকারকে আপনি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু আপনাদের যে মূল কাজ, যেই কাজকে নিয়ে, আপনাদের যে যোগ্যতাকে নিয়ে বাংলার মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না।